হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি মোহন স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল ক্লাস, মিসলেনিয়াস মেন স্পেশাল ইংলিশ ক্লাস। তোমরা অনেকেই হয়তো মিসলেনিয়াস প্রিলিমস পাস করেছো, তো এরপরে মেন্সের আর বেশি দিন বেঁচে নেই, প্রায় 35 ডেজ মতন আছে। তো এই টাইমে কি করলে পরীক্ষায় অনেকটা স্কোর করে আসতে পারবে ইংলিশে, সেটা নিয়েই আজকের ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেলটার ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো আর আমাদের পাশে থেকো। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে মিসলেনিয়াস মেন্সে আমাদের তো প্রিলিমসটা 200 নাম্বারের হয়েছিল, মেন্সটা হচ্ছে 450 নাম্বারের পরীক্ষা। তো মিসলেনিয়াসের সিলেবাসে মেন্সের সিলেবাসে কোনটা কত মার্কসের আছে দেখো। পেপার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্টে ইংলিশ লেখা রয়েছে, এটা ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 150। তার মানে হচ্ছে এটা 150 নম্বরের একটা পেপার থাকবে, যেটা করার জন্য টাইম দেওয়া হবে 1.5 ঘন্টা, মানে 90 মিনিটস। পেপার 2তে থাকবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে যার যেটা মাতৃভাষা সেই ভাষার উপর একটা পরীক্ষা নেওয়া হবে, সেটাতেও থাকবে 150 নম্বর, আর এটার ডিউরেশনও হচ্ছে 90 মিনিটস। আর পেপার 3তে থাকবে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজ হচ্ছে 100 মার্কসের থাকবে, আর অ্যারিথমেটিক থাকবে হচ্ছে 50 মার্কসের। এটাও 150 নম্বরের পেপার। টোটাল হচ্ছে তোমার 450 নাম্বারের পরীক্ষা। তার মানে 450-র মধ্যে ইংলিশই 150 নম্বর, তার মানে ইংলিশের ওয়েটেজটা অনেকটা। এবার আমরা দেখে নিই যে ইংলিশের মধ্যে কি আছে। আচ্ছা, ইংলিশের মধ্যে দেখো কি রয়েছে। প্রথমে রয়েছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড, মানে তোমাকে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হবে, তার উপরে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, অনেক সময় অনেকগুলো ওয়ার্ড দিয়ে দেবে, তার মধ্যে থেকে সঠিক ওয়ার্ডটা বেছে নিয়ে সেন্টেন্সের মধ্যে বসাতে হবে। কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, কনডেন্সিং মানে হচ্ছে ছোট করা, তার মানে এখানে হয় আইদার সামারি বা প্রেসি লিখতে দেবে। কারেকশন অফ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সে ভুল থাকলে সেটাকে ঠিক করতে হবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ, যেরকম মাতৃভাষা হবে সেই ভাষায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। আমি আজকের ক্লাসে এটা করেছি, তোমাদেরকে দেখাবো। ইউজ অফ কমন ফ্রেজ, কিছু ফ্রেজাল ভার্বের ব্যবহার। আর লাস্ট পার্ট হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এটা হয়ে গেল আমাদের ইংলিশের পেপার। ইংলিশের মধ্যে এই এত কিছু থাকবে, আর 150 নাম্বারের পেপার থাকবে, তার মানে ইংলিশের ওয়েটেজটা অনেকটাই ক্যারি করছে। তো ফার্স্টে আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট আমাদের সিলেবাসের প্রথমেই ছিল, দেখেছো তোমরা। নিউজ পেপার রিপোর্টে আমি এখানে মার্কসটা বসাইনি, এইটার মধ্যে এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমি তুলে নিয়েছি। এটার মধ্যে 40 মার্কস থাকে, 40 মার্কস এটা ক্যারি করে। আচ্ছা দেখো, এটা একটা কমন টপিকের ওপর দিয়েছে, রোড অ্যাক্সিডেন্টটা। এটা 2021-এর পেপার ছিল। অ্যাক্সিডেন্ট ডিউ টু মিস ইউজ অফ মোবাইল ফোনস অন দ্য রাইজ, মোবাইল ফোনের ইউজ বেশি বেড়ে যাওয়ার জন্য কীরকমভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার উপরে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়েছে। এখানে পয়েন্টগুলো দেওয়া থাকে, আমরা পয়েন্টগুলো দিইনি, আমরা পয়েন্টগুলোর ওপর একটা রিপোর্ট বানিয়েছি বা রিপোর্ট লিখেছি। তো আমি সেটাই আজকে ডিসকাস করে দেবো তোমাদের সাথে। ফার্স্টে দেখো, আমাকে একটা হেডিং দিতে হবে, এইটা হচ্ছে সেই হেডিং পার্টটা। অ্যাক্সিডেন্ট ডিউ টু মিস ইউজ অফ মোবাইল ফোনস অন দ্য রাইজ, তার মানে কি মোবাইল ফোনসের ব্যবহার বেশি বেড়ে যাওয়ার জন্য কি অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, নিউজ পেপারের যে হেডিং পার্টটা থাকে সেটা খুব ক্যাচি হতে হয়। ক্যাচি মিন্স সেটা তোমার যাতে চোখে পড়ার মতন হয়, আর যেটা নিউজ পেপারের মানে রিপোর্টের কন্টেন্টের সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। আচ্ছা, হেডিংয়ের পর চলে আসছে বাই আ স্টাফ রিপোর্টার। আচ্ছা, এখানে অনেক সময় আমরা দেখবে যে কোনো নিউজ পেপারে পড়ি, দ্য হিন্দু পড়ি, দ্য আনন্দবাজার পত্রিকা পড়ি, দ্য স্টেটসম্যান পড়ি, সেখানে রিপোর্টারের নাম লেখা থাকে, কিন্তু আমরা এখানে নিজেদের নাম ইউজ করতে পারবো না, আমাদের এখানে বাই আ স্টাফ রিপোর্টার কথাটাকে বলতে হবে।
তারপরে হচ্ছে এই জায়গাটায় আসো, দেখো এখানে হচ্ছে স্টার্টিং হচ্ছে কোথাকার ঘটনা আর ডেট। এখানে কলকাতা দেওয়া হয়েছে আর একটা ডেট বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার বেসিক পয়েন্টগুলোর ওপর আমরা কীভাবে নিউজ পেপার রিপোর্টটাকে সাজিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে শুরুতে কি লেখা আছে, দ্য ইনক্রিজিং মিসইউজ অফ মোবাইল ফোন হ্যাজ লেড টু আ শার্প রাইজ ইন অ্যাক্সিডেন্ট কজিং কনসার্ন অ্যামং অথরিটিস অ্যান্ড সিটিজেন অ্যালাইক। তার মানে হচ্ছে ইনক্রিজিং মিসইউজ মানে হচ্ছে মোবাইল ফোনসের কন্টিনিউয়াস মিসইউজ মানে অতিরিক্ত ব্যবহার বেড়ে যাওয়ার জন্য শার্প রাইজ মানে হচ্ছে প্রবণতা বৃদ্ধি পাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। কজিং কনসার্ন অ্যামং অথরিটিস অ্যান্ড সিটিজেন অ্যালাইক। কনসার্ন এবং অথরিটিস মানে যে অথরিটিস মানে হচ্ছে যারা দেখাশোনা করছে বা যারা দায়িত্ব থাকে, আর সিটিজেন নাগরিকদের মধ্যে একটা ভয় বা প্রবণতা দেখা গেছে। ওয়েদার ওয়াকিং অন দ্য রোড, ক্রসিং রেলওয়ে ট্র্যাক অর ড্রাইভিং ভেহিকলস, পিপল আর অফেন ডিস্ট্র্যাক্টেড বাই দেয়ার ফোনস লিডিং টু ট্র্যাজিক ইনসিডেন্ট। এটা আমরা সবাই জানি বা আমরা অনেকবারই এই জিনিসটা নিউজ পেপারে পড়েছি যে মানুষজন মোবাইলের মধ্যে বা ফোনের মধ্যে এতটাই মগ্ন হয়ে গেছে যে রাস্তা দিয়ে হাঁটার সময়, রেলওয়ে ট্র্যাক পাস করার সময় বা আরও অন্যান্য কাজে তারা ফোন দ্বারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে বা তাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তারা খেয়াল করতে পারছে না, তার জন্য ট্র্যাজিক ইনসিডেন্ট বা ক্ষতিকর ঘটনা ঘটছে, প্রায়শই ঘটে যাচ্ছে। রিসেন্ট রিপোর্ট, এই জায়গাটায় আসো সেকেন্ড প্যারাগ্রাফটায়, রিসেন্ট রিপোর্ট ইন্ডিকেট দ্যাট ওভার 30% অফ রোড অ্যাক্সিডেন্ট আর কজড বাই মোবাইল ফোন ডিস্ট্র্যাকশন। একটা নতুন রিপোর্টে পাবলিশ হয়েছে যে রোড অ্যাক্সিডেন্ট যা হয় তার মধ্যে 30%ই মোবাইল ফোন দ্বারা হচ্ছে। ড্রাইভার ইউজিং দেয়ার ফোনস while driving are unable to reach in time to obstacle leading to fatal crashes। তার মানে যখন যে ড্রাইভাররা ড্রাইভ করতে করতে ফোন ইউজ করছে তারা নিজেদের জায়গায় ঠিক টাইম মতন পৌঁছাতে পারছে না, তার জন্য ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হচ্ছে। পেডেস্ট্রিয়ান গ্লুড টু দেয়ার স্ক্রিন অফেন ইগনোর ট্রাফিক সিগন্যাল। পেডেস্ট্রিয়ান গ্লুড টু, দেখো এখানে গ্লুড টু কথাটা আমরা ইউজ করেছি। কিছু কিছু ওয়ার্ড যদি আমরা নিউজ পেপারের রিপোর্টের মধ্যে ভালোভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু নাম্বারটা অনেকটা ক্যারি করে। 40 মার্কসের মধ্যে একটা ম্যাক্সিমাম নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হবে, আর আমরা এই পেপারটায় যতটা নাম্বার তুলে রাখবো আমাকে জিএস পেপারটার ক্ষেত্রে আমার ততটা সুবিধা হবে। তো কিছু কিছু ওয়ার্ড আমরা নিজে থেকে ব্যবহার করতে পারি যেগুলোতে আমার ইমপ্যাক্ট টিচারের কাছে ভালো পড়বে। আচ্ছা, তো আমরা কি ইউজ করেছি, পেডেস্ট্রিয়ান গ্লুড টু দেয়ার স্ক্রিন মানে পথচারীরা তাদের ফোনের দিকে এতটাই আকৃষ্ট হয়ে গেছে। গ্লুড টু কথাটা ইউজ করা হয়েছে যে ফোনের থেকে চোখ সরাতে পারছে না এই কথাটা বোঝানোর জন্য। অফেন ইগনোর ট্রাফিক সিগন্যাল ইনক্রিজিং দ্য রিস্ক অফ বিং হিট বাই ভেহিকলস মানে তারা প্রায়শই ট্রাফিক সিগন্যাল খেয়াল করছে না এবং বিভিন্ন গাড়ি দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে বা তাদের সঙ্গে ধাক্কা লাগছে। Additionally, railway track accidents have also surged due to people wearing earphone and failing to hear approaching train। এর সঙ্গে কি বলছে, রেলওয়ে ট্র্যাক অ্যাক্সিডেন্ট মানে মানুষজন রেল লাইন পার হওয়ার সময় হেডফোন ইউজ করার জন্য তারা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছে না এবং তার জন্য অ্যাক্সিডেন্ট আরও বেড়ে গেছে। এক্সপার্ট সাজেস্ট, আচ্ছা এইটা আমরা লিখলাম, এই এতটা যেটা লেখা হয়েছিল দুটো প্যারাগ্রাফ, সেই দুটো প্যারাগ্রাফের মধ্যে লেখা হলো যে কি কি হচ্ছে, কেন হচ্ছে। এবার আমরা কনক্লুশনে আসতে পারি বা কনক্লুশনের আগের পার্ট যেটা হয় যে এর জন্য কি মেজার সরকার নিতে পারে বা লোকাল অথরিটিস নিতে পারে যাতে এই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো কমানো যায়, সেই জিনিসটা আমাকে লিখতে হবে। আচ্ছা, তার মানে আমাদের যে প্যারাগ্রাফটা বা একটা নিউজ পেপার রিপোর্টের মধ্যে বিভিন্ন অংশ আছে, সেই বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন জায়গাটা কোনটা কি মেনশন করবে সেটাকে আমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। প্রথম দুটো প্যারাগ্রাফ আমার লেখা হলো যে কি ঘটনা ঘটছে, তার সেকেন্ড প্যারাগ্রাফটায় লেখা হলো যে কেন হচ্ছে। এরপরে প্যারাগ্রাফটায় আমরা লিখতে পারবো যে এইটার কমানোর জন্য লোকাল অথরিটিস কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, আর লাস্ট পার্টটা হচ্ছে কনক্লুশন লিখতে পারি আমরা। তো এখানে বলা হয়েছে এক্সপার্ট সাজেস্ট স্ট্রিক্টার ল অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু রিডিউস সাচ অ্যাক্সিডেন্ট।
মানে বিশেষজ্ঞরা বলছেন যে এর জন্য কঠিন আইন আনা হলে আর পাবলিক অ্যাওয়ারনেস মানে জনগণ সচেতন হলে এই রকম অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটবে। ট্রাফিক পুলিশ আর অলরেডি টেকিং মেজার, ট্রাফিক পুলিশরা তার জন্য কিছু কিছু ব্যবস্থা অলরেডি নিচ্ছে। ইম্পোজিং ফাইন অন ড্রাইভার কট ইউজিং মোবাইল ফোন, যেসব ড্রাইভার মোবাইল ফোন ব্যবহার করছে গাড়ি চালাতে চালাতে তাদের ওপরে একটা ফাইন নেওয়া হচ্ছে। হাউএভার পার্সোনাল রেসপন্সিবিলিটি রিমেন্স ক্রুশিয়াল, এগুলো যতই করা হোক পার্সোনাল রেসপন্সিবিলিটি মানে মানুষের নিজের দায়িত্বটা সবথেকে গুরুত্বপূর্ণ। সিটিজেন মাস্ট প্রায়োরিটাইজ সেফটি ওভার ভার্চুয়াল এনগেজমেন্ট অ্যান্ড ইউজ হ্যান্ডস ফ্রি ডিভাইস অর স্টপ অ্যাট সেফ স্পট হয়ে নেসেসারি। সিটিজেন বা আমাদের শহরের নাগরিকদেরকে তাদের ভার্চুয়াল এনগেজমেন্ট বা মোবাইল এনগেজমেন্টের ওপর নিজেদের সেফটিকে বেশি প্রাধান্য দিতে হবে এবং হ্যান্ড ফ্রি ডিভাইস মানে যেটাতে কথা বললে হাতটা ব্যস্ত থাকবে না, মানে গাড়ি চালানোর সময় যাতে হাতটা ফ্রি থাকে এবং দরকার হলে কোনো একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলে নিয়ে আবার তারপর গাড়িটা চালাতে পারে। এই মেজারগুলো যদি নাগরিকরা নিতে পারে তাহলে এই দুঃখজনক বা হার্শফুল ইনসিডেন্টগুলো অনেকটাই কমে আসবে। লাস্ট কী রয়েছে যেটা আমাদের কনক্লুশন পার্ট, দ্য গ্রোয়িং ডিপেন্ডেন্স অন মোবাইল ফোন ইজ আনডিনায়েবল বাট রেকলেস ইউজ এন্ডেঞ্জার্স লাইফ। দেখো এখনকার দিনে মোবাইলের ব্যবহার তো অনেকই বেড়ে গেছে। দেখো সেটা আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া মানুষের দরকারি কাজ সবের জন্যই মোবাইল ফোনটা ব্যবহার করতেই হচ্ছে, এটা আনডিনায়েবল মানে এটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। বাট রেকলেস ইউজ এন্ডেঞ্জার্স লাইফ মানে অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনের ক্ষতি করছে। রেসপন্সিবল ইউজেস অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যান প্রিভেন্ট দিস অ্যাভয়েডেবল অ্যাক্সিডেন্ট। রেসপন্সিবল ইউজেস মানে মানুষ যদি এগুলোকে মেটিকিউলাস বা যত্ন সহকারে ব্যবহার করে, মানে লিমিট মেনে ব্যবহার করে, অ্যান্ড অ্যাওয়ারনেস পাবলিক মানে জনগণের মধ্যে সচেতনতা যদি প্রচার হয় তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। এইখানে আমাদের নিউজ পেপার রিপোর্টটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 4টে প্যারাগ্রাফ কী কী বিষয় থাকবে বোঝা গেল। এই 4টে প্যারাগ্রাফ যদি আমরা লিখি বা এই রকমই ওয়ার্ড লিমিটের মধ্যে লিখি তাহলে আমরা একটা ম্যাক্সিমাম নাম্বার পেতে পারবো 40 নাম্বারের মধ্যে। বোঝা গেল। নেক্সট আমাদের রয়েছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। আচ্ছা, আমরা সিলেবাসেও দেখলাম যে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে তোমার মাতৃভাষায় আর সেটাকে লিখতে হবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই জিনিসটায় 20 নম্বর থাকে, 2টো প্যাসেজ দেবে 20 40 নম্বর এতে ক্যারি করবে। তো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস আর একটু কঠিন টাইপেরও জিনিস। তো আমাদের যদি ইংলিশ ভাষার ওপর দখল না থাকে বা আমরা যদি সঠিকভাবে ওয়ার্ড চুজ করতে না পারি তাহলে কিন্তু এই জায়গাটায় নাম্বার তোলা যায় না। তো আমরা আজকে আমাদের এটাও একটা PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2021-এর, সেটার একটা নিয়ে তার উপর আমরা একটা ট্রান্সলেশন করছি। দেখো আগে আমরা ট্রান্সলেশনটা বাংলাতেই পড়ে নিই। 2018 নভেম্বরে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতন যায়। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিল চণ্ডীদাস ও রানীর লীলাক্ষেত্র দেখার জন্য। ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে। সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালি ধানে পড়া বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য। তার ওপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু। নান্নুরের জন্মভিটে ঢোকার আগে সুন্দর তরুণের চিন্তাভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর। তার ওপর লেখা সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরও নেই। কী সাংঘাতিক কথাটা লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল। সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রানীর প্রেমে মশগুল। চণ্ডীদাসের পদাবলীর নামই হচ্ছে রানী চণ্ডীদাসের পদাবলী। আচ্ছা, এখানে যে পদাবলী জিনিসটা রয়েছে যেটা আমাদের একদম লাস্ট লাইনে রয়েছে, পদাবলী জিনিসটা হচ্ছে কোনো কিছু কাউকে একটা প্রেমের জন্য লেখা কবিতাকে পদাবলী বলা হয়েছে। তো এইটা আমরা ট্রান্সলেশনটা করি, লাইন বাই লাইন করব। দেখো আমি করেছি, এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট লাইনটা কী ছিল যে 2018 সালের নভেম্বরের প্রথম দিকে কী রয়েছে, 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। তাহলে ইন আর্লি নভেম্বর 2018 মানে নভেম্বরের 2018 প্রথম দিকে।
লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন ফর সাম পার্সোনাল ওয়ার্ক, নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। হোয়াইল দেয়ার মানে আমাদের ওখানে ছিল যে সেখানে থাকার সময়, ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গেছিলো, তাহলে এইখানে আমরা ইউজ করেছি হোয়াইল দেয়ার সি টুক সাম টাইম আউট টু ভিজিট নান্নুর। সি টুক সাম টাইম আউট, এই যে টুক সাম টাইম আউট এই কথাটার মানে হচ্ছে কিছুটা সময় বের করে। টুক সাম টাইম আউট মানে হচ্ছে কিছুটা সময় বের করে। দেখো এখানের কথাটা রয়েছে যে একটু সময় করে, তো আছে সি টুক সাম টাইম আউট টু ভিজিট নান্নুর টু সি আ প্লেগ্রাউন্ড অফ চণ্ডীদাস অ্যান্ড রামি। লীলাক্ষেত্র, লীলাক্ষেত্র কথাটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে প্লেগ্রাউন্ড। টু ভিজিট নান্নুর টু সি প্লেগ্রাউন্ড অ্যান্ড অফ চণ্ডীদাস অ্যান্ড রামি। তারপরে আমাদের কি রয়েছে এখানে, ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর, মানে যিনি ওর সাথে গেছিলেন। তো এখানে কি লেখা রয়েছে, হার কম্পেনিয়ন, কম্পেনিয়ন কথাটার অর্থ হচ্ছে সঙ্গী। হার কম্পেনিয়ন ওয়াজ মৃত্যুঞ্জয় ধীবর, আ স্কলার ফ্রম বিশ্বভারতী। হিজ হাউস ইজ ইন এ ভিলেজ নিয়ার নান্নুর, তার বাড়ি হচ্ছে নান্নুরের কাছে একটি গ্রামে। আর্লি ইন দ্য মর্নিং লীলাবতী সেট আউট টু সি দ্য গোল্ডেন প্যাডি ফিল্ডস অফ বেঙ্গল। এখানে রয়েছে দেখো সকাল সকাল, তার মানে সকাল সকাল কথাটাই ইউজই হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং লীলাবতী সেট আউট মানে বেরিয়ে পড়েছিল, টু সি দ্য গোল্ডেন প্যাডি ফিল্ডস অফ বেঙ্গল, মানে সোনালি ধান ক্ষেত্র বা সোনালি ধানের জমি আর কি। এখানে লেখা রয়েছে সোনালি ধানে ভরা বাংলার মাঠ। বিসাইড দ্যাট, সেটা ছাড়াও, দেয়ার ওয়াজ মাচ মোর টু সি অ্যাট চণ্ডীদাস বার্থ প্লেস ইন নান্নুর। এখানে দেখো রয়েছে যে তার ওপর, মানে বিসাইড দ্যাট মানে হচ্ছে তা ছাড়াও বা তার ওপর, নানুরের চণ্ডীদাসের জন্মভিটে ছাড়া আরও কত কিছু, জন্মভিটে আরও কত কিছু। তাহলে এখানে রয়েছে বিসাইড দ্যাট দেয়ার ওয়াজ মাচ মোর টু সি, আরও কত কিছু মানে হচ্ছে মাচ মোর টু সি অ্যাট চণ্ডীদাস বার্থ প্লেস ইন নান্নুর। তারপর রয়েছে নানুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ, তোরণ মানে হচ্ছে দরজা বা বড় গেট। এখানে লেখা রয়েছে কি, বিফোর এন্টারিং মানে প্রবেশ করার ঠিক আগে, চণ্ডীদাস বার্থ প্লেস দেয়ার ইজ আ বিউটিফুল আর্কওয়ে, আর্কওয়ে মানে হচ্ছে যে কথাটা তোরণ কথাটা ব্যবহার করা হয়েছে। দ্য আইডিয়া অ্যান্ড ডিজাইন অফ দ্য আর্কওয়ে আর বাই নন্দলাল বোস, এই আইডিয়াটা বা তোরণের এই সৌন্দর্যটা সেটা কার করা, সেটা হচ্ছে নন্দলাল বোস। দেখো এখানে লেখা রয়েছে তোরণের চিন্তা ভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর। আইডিয়া অ্যান্ড ডিজাইন, চিন্তাভাবনা রূপসজ্জা। অ্যাবভ ইট ইজ রিটেন, তার ওপরে কি লেখা রয়েছে, ম্যান ইজ অ্যাবভ অল, নাথিং ইজ অ্যাবভ হিম। এখানে একটা কথা আমাদের বাংলায় লেখা রয়েছে, সেটা হচ্ছে সবার ওপরে মানুষ সত্য, ম্যান ইজ অ্যাবভ অল, তাহার ওপরে নাই, নাথিং ইজ অ্যাবভ হিম। হোয়াট এ প্রোফাউন্ড স্টেটমেন্ট, প্রোফাউন্ড মানে হচ্ছে ডিপ, ডিপ মানে হচ্ছে যে কথাটা খুব ভালোভাবে নাড়া দিয়ে যায়। হোয়াট এ প্রোফাউন্ড স্টেটমেন্ট, একটা কত ডিপ আবেগের কথা। লীলাবতী হ্যাড হার্ড দিস বিফোর, লীলাবতী আগেও এই কথাটা শুনেছে। বাট স্ট্যান্ডিং ইন নান্নুর দ্যাট লাইন সিম টু স্টির হার ইভেন মোর প্রোফাউন্ডলি। স্টির হার কথাটার মানে হচ্ছে নাড়া দেওয়া, মানসিকভাবে নাড়া দেওয়া, মানে কাউকে খুব ভীষণভাবে ধাক্কা দেওয়ার কথাটা ব্যবহার করার জন্য স্টির হার কথাটা ইউজ করা হয়েছে। ইভেন মোর প্রোফাউন্ডলি মানে তাকে খুব ভীষণ সাংঘাতিকভাবে তাকে নাড়া দিল। এর বাংলা লাইনটা লেখা রয়েছে যে ওই লাইনটি তাকে ভীষণভাবে নাড়া দিল। থ্রু আউট হার লাইফ মানে সারা জীবন ধরে, লীলাবতী হ্যাড উইটনেস মাচ ক্রুয়েলটি রিলেটেড টু কাস্ট অ্যান্ড ডিসক্রিমিনেশন। থ্রু আউট হিজ লাইফ মানে হচ্ছে তার সারা জীবনে লীলাবতী অনেক নিষ্ঠুরতা, রিলেটেড টু কাস্ট মানে জাতি এবং ভেদাভেদ সংক্রান্ত অনেক নিষ্ঠুরতা দেখেছে। বাংলা লাইনটা আমরা দেখে নিই, বাংলা লাইনটা রয়েছে সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে। আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামির প্রেমে মশগুল। অ্যান্ড চণ্ডীদাস সেঞ্চুরিজ অ্যাগো মানে কয়েকশো বছর আগে ওয়াজ এনগ্রস মানে হচ্ছে কেউ কারু প্রেমে বা ভালোবাসায় মশগুল, এই কথাটাকে এনগ্রস বলা হয়। ওয়াজ এনগ্রস ইন দ্য লাভ অফ রামি,
দ্য লন্ডেস, রামি হচ্ছে একজন ধোপানি ছিল। ধোপানি কথাটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে লন্ডেস। আমরা লন্ড্রি কথাটা এই কথা থেকে ইউজ করি, লন্ড্রেস। লাস্ট লাইনটা কী লেখা রয়েছে? চণ্ডীদাসের পদাবলীর নামই হচ্ছে রামচণ্ডীদাসের পদাবলী। আমি বলেছিলাম পদাবলী মানে হচ্ছে কাউকে ভালোবেসে তার উদ্দেশ্যে কিছু লেখাটাকে বলা হচ্ছে পদাবলী। তো এখানে লাস্ট লাইনটা কী লেখা রয়েছে? চণ্ডীদাস বল্লাদ আর নেম রামি চণ্ডীদাস বল্লাদ, মানে চণ্ডীদাসের বল্লাড, বল্লাড মানে কথাটা মিনস হচ্ছে পদাবলী। চণ্ডীদাসের পদাবলী রামি চণ্ডীদাস পদাবলী হিসাবে রচিত হয়েছে বা তার নামকরণ দেওয়া হয়েছে। তো একটা প্যাসেজ যেটা 20 নম্বর ক্যারি করে সেটা কিভাবে ট্রান্সলেশন করতে হয় আমরা দেখে নিলাম। ট্রান্সলেশনে খুব কঠিন ভাষা বা খুব কঠিন শব্দ ইউজ করতে নেই, আমরা নর্মাল যে শব্দ ব্যবহার করি সেটাই ব্যবহার করতে হয়। খুব কঠিন শব্দ ব্যবহার করতে গেলে তার মিনিংটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু নাম্বার খুব একটা বেশি পাওয়া যায় না। যদি মিনিং ক্লিয়ার হয় তাহলে আমি ব্যবহার করতেই পারি, কিন্তু আমরা একটা খুব সহজ সাধারণ ভাষায় একটা ট্রান্সলেশন করলাম যেটা 20 নাম্বার থাকছে, যার মধ্যে ম্যাক্সিমাম নাম্বারই দেওয়া হবে। তাহলে একটা নিউজ পেপার রিপোর্ট আর একটা প্যাসেজ ট্রান্সলেশন, এই দুটো আজকে আমাদের টপিক ছিল। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। আমাদের ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি কোনো রকম দরকার হয় তাহলে আমাদের ওই উপরে দেওয়া ফোন নাম্বারে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমির সঙ্গে যোগাযোগ করো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। মিসলেনিয়াস মেন্সের আগে আমাদের এরকম আরও অনেকগুলো ক্লাস আনা হবে যাতে তোমাদের স্টুডেন্টদের হেল্প হয় অনেকটা। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।